দেরি হয়ে গেল, কখন গিয়ে দোকান খুলবো আর কখন কি করবো। এই ফুল, ফুল, এই তাড়াতাড়ি আসো, সব জায়গায় শুধু দেরি করবো। কি ব্যাপার? বুঝলাম না, সকাল সকাল এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? খারাপ ব্যবহার না করে কি করব, মন মেজাজ কোনো কিছুই ভালো না, বেশি কথা বলবা না। বেশি কথাই তো বলি নাই। কি হয়েছে আমাকে খুলে বলো, না হলে বুঝতে পারবো না তো। বাড়ি থেকে কেউ কিছু বলেছে? না, বাইরে থেকে কেউ কিছু বলে নাই। এই যে জায়গা জমি বিক্রি কইরা ব্যবসার মধ্যে শুধু পুঁজি খাটাইতেছি আর পুঁজি খাটাইতেছি, ব্যবসার মধ্যে তো আল্লাহ কোনো আয় বরকত দিতেছে না, কোনো লাভের মুখও দেখতেছি না। শুধু জমি বিক্রি কইরা টাকা নিয়ে যায় আর ইনভেস্ট করি, টাকা যে কই যায় একমাত্র আল্লাহ জানে। আমিও তো কিছু বুঝতে পারতেছি না। আমাদের ব্যবসায় যে কেন বরকত পাচ্ছি না, এটাই বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা যাক, তোমাকে যে আমি ফুলজান কবিরাজের কাছে যেতে বলেছিলাম, গিয়েছিলে? এই ফুলজান মুলজান দিয়া কোনো কাজ হইব না। আগেও তো মহাসিন কবিরাজের কাছে পাঠাইছো, কি পানি পড়া দিছে, সরিষা পড়া দিছে, এগুলা দোকানের মধ্যে ছিটাইছি। কি বলছো যে আমার পাশের দোকানদার নাকি আমার কবিরাজি করছে, আমার যেন ব্যবসা বাণিজ্য ভালো না হয়। কই, সবই তো ছিটাইলাম, কোনো আয় বরকত তো আর পাইতেছি না। এত কিছু করেও কোনো সমাধান পাচ্ছি না। আচ্ছা, তোমার কি হিসাবে কোনো ভুল হচ্ছে নাকি? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? হিসাবে ভুল হইব কেন? আমার সব খাতা আছে না, আমি খাতা নিয়ে আসবো না, তুমি দেখো আমি কত টাকা বিক্রি করতেছি, কত টাকার মাল আনতেছি, কত টাকা কোন জায়গায় খরচ হইতেছে, সব হিসাব আমার কাছে আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমাদের দোকানে কি কাস্টমার আসে না? তো কাস্টমার আসে না? সারাদিন কাস্টমারের চাপে এক কাপ চা খাইতে পারি না, সব সময় দোকানের মধ্যে চাপ থাকে, কিন্তু দোকানে কোনো আয় বরকত নাই। আচ্ছা ঠিক আছে, দেখো এত মাথা গরম করিও না। মাথা গরম করলে তো আর সমস্যার সমাধান হবে না। তুমি এক কাজ করো, দোকানে যাও, আমি এই ব্যাপারটা নিয়ে মার সাথে একটু কথা বলে দেখি। তোমার মায়ের সাথে কথা বললে কি হইব? কোনো ফায়দা হইব না। তোমার মা মনে করবো হইলে আমি নেশা করি, নাইলে জুয়া খেলি, নাইলে দোকানের এত টাকা যায় কই। এখন আমার মনের দুঃখ একমাত্র আমিই বুঝি। এই দোকানপাট আমি আর করবো না, দোকানপাট বিক্রি করে দিয়া প্রয়োজনে আমি অটো কিনা অটো চালামু। আল্লাহ, আমার সংসারে এগুলো কি হইতাছে? মানুষে বলে সতীর পতির নাকি কখনো ক্ষতি হয় না। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহ জিকির করি, তাহলে আমার সংসারে এত অভাব কেন, বরকত নাই কেন? আরে বন্ধু আর কইস না, গত মাসেও 2 লক্ষ টাকা বসছি, 1.5 লক্ষ টাকাও নাই। কি করি, ব্যবসার মধ্যে কোনো আয় বরকত নাই, কিচ্ছু নাই। মানুষ মনে করে আমি জুয়া খেলি নাইলে মদ খাই, কিন্তু আমি তো এগুলা করি না, কিন্তু তবু আমি ব্যবসার মধ্যে কোনো আয় বরকত পাইতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ছেলে, এই তুমি আমাদের খুরশেদ ভাইয়ের ছেলে না? হ কাকা, আমার আব্বার নাম খোরশেদ। তোমার আব্বা কত ভদ্র মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। আর এ যুগের ছেলেবেলে তোমরা ভদ্রতা কিছুই শিখলে না, আদব কায়দা কিছুই শিখলে না। আমি একজন মুরব্বী মানুষ, তোমার পাশ দিয়ে যাইতেছি, অথচ একটা সালাম দিলা না। আসলে কাকা আমি ওইভাবে খেয়াল করি নাই, মনটাও বেশি ভালো না। কেন, কি হয়েছে? এই যে কাকা দেখেন, 2 দিন পর পর জায়গা জমি বিক্রি করে ব্যবসার মধ্যে টাকা লাগাই, দোকানটা মোটামুটি বাজারের মধ্যে আলহামদুলিল্লাহ বড় আছে, কিন্তু ব্যবসার মধ্যে কোনো আয় বরকত পাইতেছি না। এই যে টাকা ইনভেস্ট করি, টাকা যে কোথায় যায় এটা আমি নিজেও ধরতে পারতেছি না। এই যে মনে করেন গত মাসে 2 লক্ষ টাকা বললাম, এখন মনে হয় না 1.5 লক্ষ টাকাও আছে। এই জন্য কাকা মন মানসিকতাটা খারাপ থাকে, পাশ দিয়া কে যায় না যায় এটা খেয়ালই করতে পারি না। কি বলতেছো? তোমারে আমি একটা বুদ্ধি দেই, আমার কথাটা যদি মানো, আমাদের মসজিদের ইমাম সাহেব আছে না, তুমি তার সাথে দেখা করে একটু পরামর্শ করো। উনি তোমারে কিছু পরামর্শ হয়তো দিতে পারে। এটা মাইন্ডা চললে হয়তো আল্লাহ তোমার ব্যবসার আয় বরকত বাড়াই দিতে পারে। হ কাকা, আপনি তো ঠিক কথা কইছেন। আমি তো এইভাবে কোনোদিন ভাইবা দেখি নাই। ইমাম সাহেবের সাথে দেখা করলে মনে হইতেছে আমারও ভালো হইব। আর ইমাম সাহেব তো আব্বার বন্ধু ছিল, উনি আমার খারাপ পরামর্শ দিব না। আপনাকে ধন্যবাদ। আমি আজকেই ইমাম সাহেবকে আমার দোকানে ডাকামু, ডাকায়া তারপর তার কাছ থেকে পরামর্শ নিমু। ঠিক আছে, তুমি যাই তার সাথে দেখা করো। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাহবুব মিয়া। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আছি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো। বসেন। বিসমিল্লাহ। তা কি ব্যাপার মাহবুজ, আমাকে আসতে বলছো, তাই আমি চিন্তা করলাম যে এশার নামাজটা পড়েই যাই। জি হুজুর, আমি আপনাকে আসতে বলছি। আমি আছি একটা মহা বিপদে। মহাবিপদ মানে? না কইলে কেমনে বুঝবো? এই যে দেখতেছেন, আমার দোকানের মধ্যে কিন্তু কোনো মালামাল কম নাই। আর আমি যখন দোকানের মধ্যে মাল উঠাই, তখন পুঁজিও কম রাখি না। অনেক টাকা পুঁজি নিয়ে মাল উঠাই, কিন্তু কোনোভাবেই দোকানের মধ্যে বরকত হইতাছে না। বরকত হয় না? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? হ হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। যদি জামাতে শহীদ পড়তে না পারি, তাহলে দোকানে একাই পইরা নিই। রোজা রাখো তো? জি হুজুর, 30টা রোজাই রাখি। আমার যত কষ্টই হোক, আমি একটা রোজাও ভাঙি না। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। মা বাবার খেদমত করো তো? আমার বাসায় খবর নিলে আপনি জানতে পারবেন আমি মা বাবার খেদমত করি কিনা। আমি প্রয়োজনে একবেলা না খেয়ে থাকি, কিন্তু মা বাবার খেদমতে আমি কোনো কমতি রাখি না। তাহলে কি মানুষের সাথে বেশি লাভ করো? হুজুর, আমি কি এই এলাকার মধ্যে নতুন দোকানদারি করি? আপনি আমার ছোটবেলা থেকে চিনেন। আর এই এলাকার প্রতিটা ঘরে ঘরে আমার দোকান থেকে মালামাল যায়। আপনি জিজ্ঞেস করেন তো, আমি কারো কাছে কি বেশি টাকা পয়সা রাখি কিনা। আমি বৈধভাবে যতটা লাভ না রাখলেই না, ততটা লাভই রাখি। আরেকটা কথা জিজ্ঞাই তোমারে, ওজনে কি কম টম দাও? হুজুর, এখন ডিজিটাল মেশিনের যুগ না? এই যে আমার মেশিনটা দেখতেছেন, আমি সবাইরে নিজের চোখে দেখাই মাপটা, তারপর আমি মালামাল বিক্রি করি। এইখানে তো মাপ চুরি করার কোনো অপশনই নাই। সবই তো ঠিক আছে, কিন্তু বরকত হইতেছে না কেন? আমিও তো বুঝতেছি না। আমি কিন্তু হুজুর খুব কষ্ট করি। আমি কারো ঠকাই না। নিজে খুব সীমিত লাভের মধ্যে ব্যবসা করি। আর আমি চাই মানুষের সেবা করতে। যতটা লাভ না করলেই না, কোনোভাবে বরকত পাইতেছি না। আমার নুন আনতে গেলে পান্তা ফুরায়। এই জন্য আমার বউ বলে কি, কয় পাশের দোকানদাররা নাকি আমার কবিরাজি করছে, আমার দোকানে যেন ব্যবসা না হয়, কি নাকি বাড়ি চালান চাইল চালান এগুলা দিছে। এই জন্য আমি কবিরাজও দেখাইছি। মোটামুটি ভালো একটা টাকা নষ্ট হয়েছে, কোনো ফলাফল দিতে পারে নাই। এখন আমি কিভাবে কি করি কিছুই বুঝতে পারতাছি না, এই জন্য আপনার ঢাকায় নিয়ে আসছি। আহ, তাইলে তুমি একটা কাম করো মাহফুজ, তুমি তো ছোট থেকে আমার সামনে বড় হয়েছো, তো তোমার মায়ায় পড়ে গেছি আমি আসলে। এখন তোমার সাথে আমার 24টা ঘন্টা সময় কাটাতে হবে, সময় কাটা দেখতে হবে তোমার সমস্যাটা কোথায়। হুজুর, আপনি 24 ঘন্টা না, 24 দিনও যদি থাকেন, আমার কোনো সমস্যা নাই, আমি খুশি হমু। তাহলে ঠিক আছে, আজকে রাত্রে থেকে আমি 24 ঘন্টা তোমার সাথে থাকুম, থাইকা আমি দেখুম তোমার সমস্যাটা কোন জায়গায় আছে, তারপর আমি তোমাকে একটা ইমানি চিকিৎসা করুন। সত্যি কইতাছেন হুজুর? আজকে থেকে আপনি আমার বাড়িতে থাকবেন? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে তো আমার দোকানটা বন্ধ করতে হয়। তাড়াতাড়ি করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফুল, জি। ফুল, আসুন হুজুর, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো মা জননী? জি হুজুর, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে রাত তো আমি তোমাদের বাসায় থাকবো, তোমার কোনো সমস্যা আছে মা? আমাদের বাসায়? না না হুজুর, আপনি আমাদের বাড়িতে থাকবেন, এটা তো আমাদের জন্য পরম সৌভাগ্যের। ফুল, হুজুরকে আমি আমাদের বাড়িতে নিয়ে আসছি। উনি আজকে রাত আমাদের বাড়িতে থাকবে, কালকে সকালে আবার আমার সাথে দোকানে যাবে। বুঝতে পেরেছি, কিন্তু হুজুরের কি কোনো সমস্যা, কিংবা মসজিদে কোনো সমস্যা? না মা, আমার কোনো সমস্যা নেই, মসজিদেরও কোনো সমস্যা নেই। মাহবুজ তোমাকে সব কিছু বুঝিয়ে বলবে। হ্যাঁ ফুল, এগুলা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না। যা বলার আমি তোমারে বুঝায় বলবো। যাও, তুমি হুজুরের জন্য কিছু রেডি করো। হুজুর, চলেন আপনার ড্রয়িং রুমে বসাই দিয়ে আসি। আচ্ছা, আমি খাবার দিচ্ছি, তার আগে তুমি একটু আমার রুমে আসো। আচ্ছা ঠিক আছে, যাও। হুজুর আসেন, আপনাকে ড্রয়িং রুমে বসাই দিয়ে আসি। চলেন হুজুর। বিসমিল্লাহ। হুজুর বসেন এখানে। বিসমিল্লাহ। হুজুর,
আসছেন গরিবের বাসায়, কি খেদমত করতে পারবো জানি না। আমাকে নিয়ে কোনো চিন্তাই করে না মাহফুজ। আর তাছাড়া হলো, আমি তো বাহিরের কেউ না, আমি তোমাদের মসজিদেরই খতিব এবং এই এলাকারই ছেলে। তুমি তো আমার সামনে ছোট থেকে বড় হয়েছো, তোমার বাবার সাথে কত হাসি ঠাট্টা করতাম। হুজুর, আমার সৌভাগ্য আপনার মতো একজন জ্ঞানী বুদ্ধিমান জানলেওয়ালা মানুষ আমার বাড়িতে আসছে। কি বুঝাই গরিবের বাড়িতে আসছেন জানি না, তবে যদি কোনো বেয়াদবি করে ফেলি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। না না, আমি তোমাকে সন্তানের মতো জানি, তুমি বেয়াদবি কি করবে, ছোট থেকে দেখছি না তোমাকে। হুজুর, সবই ঠিক আছে, তবে তাড়াহুড়া করে আপনাকে নিয়ে এসে পড়ছি। বাড়ির মধ্যে কি রান্না বান্না করা আছে, হ্যাঁ, আপনাদের বৌমা কি রেডি করে রাখছে কিছুই তো জানি না। মাহফুজ, আমাকে নিয়ে কোনো চিন্তাই করো না তুমি। আমি রাত্রে এমনিও ভাত খাই এতটুক, যা আমার কিসমতে আছে তাই খাবো। হুজুর, রিজিকে যা আছে তা তো অবশ্যই খাবেন, কিন্তু হঠাৎ করে চলে আসছেন, কোনো প্রস্তুতি নাই। আপনাদের বৌমা কি রান্না করে রাখছে কিছুই তো জানি না, যা বাড়িতে আছে তাই খাইতে হইব। মাহফুজ, রিজিকের মালিক আল্লাহ। আমি কি জানতাম যে হুট করে আমি তোমার কাছে চলে আসব, তোমার বাড়িতে আসব, এবং আমার রিজিক যে এখানে লেখা আছে, এটা কি আমি জানতাম? হুজুর, আপনি হইতেছেন একজন জ্ঞানী মানুষ, জানলেওয়ালা মানুষ। আপনার কথা যতই শুনি ততই শুনতে মন চায়। যাই হোক, আপনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। এই যে এইখানে ওয়াশরুম আছে, আপনি ফ্রেশ হয়ে নেন, আমিও ফ্রেশ হয়ে আসি। খাবার প্রস্তুত করে আমি এসে আপনাকে নিয়ে যাব। ঠিক আছে। ঠিক আছে হুজুর। আল্লাহ। এটা কোনো কথা হলো? এই মানুষটার কি বিবেক বুদ্ধি কখনোই হবে না নাকি? একটা মেহমান বাড়িতে নিয়ে আসছে, একটু আগে থেকে আমাকে কল দিলে কি খুব দোষের হতো? তাও তো মেহমানটা যেমন তেমন মেহমান না, আমাদের মসজিদের হুজুর। তাকে যদি আপ্যায়নে একটু ভুল ত্রুটি হয়, উনি কি ভাববে? আশ্চর্য ব্যাপার। আচ্ছা, তোমার কি বিবেক বুদ্ধি বলে কিছু নেই বলো তো? তুমি যে বাড়িতে একটা মেহমান নিয়ে আসবা, আমাকে একটু আগে থেকে যদি কল দিয়ে বলতা, তোমার কি খুব প্রবলেম হয়ে যেত? আচ্ছা, আমি যে তোমাকে আগে থেকে বলবো, আমার জানতে হইব না মেহমান যে আসবো? আমি তো কিছুই জানি না। আমি হুজুরে আমার দোকানের মধ্যে ডাকায় নিছিলাম, আমাদের দোকানে আয় বরকত হয় না। কত চেষ্টা করলাম, কত কবিরাজ দেখাইলাম, কোনো কাজই তো হইতেছে না। এই জন্য এলাকার মানুষ বললো যে তুই হুজুরের শরণাপন্ন হ, হুজুর তোরে ভালো একটা পরামর্শ দিতে পারবো। এই জন্য আমি হুজুরের ডাইকা দোকানে নিয়ে গেছিলাম। এখন হুজুর বলতেছে ওনার নাকি আমার সাথে 24 ঘন্টা থাকতে হইব, আমাদের বাড়িতে আসবো। আমি কি হুজুরের মুখে মুখে না করতে পারি? দেখো, সবই ঠিক আছে, কিন্তু তুমি যে হুজুরকে বাড়িতে নিয়ে আসবা, এটা যদি আমাকে একটু আগে থেকে বলতা, তাহলে আমার জন্য ভালো হতো না বলো? আমি রান্না বাড়া করে তারপর রেডি হয়ে থাকতাম। আহা, তুমি এত টেনশন করতেছো কেন? কি আছে বাসায়, কি রান্না করছো? ভালো কিছু তো রান্না করি নাই। ওই যে দুপুরে যে তরকারি দেখাইছো, মুরগির মাংস, ভাজি, ভর্তা, ডাল, এগুলাই তো আছে। আরে তুমি এগুলা নিয়ে টেনশন করো না তো। হুজুরের রিজিকে যা আছে হুজুর তাই খাবে, হুজুর এগুলা নিয়ে মন খারাপ করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, গিয়ে আমাদের জন্য খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। হুজুর, আমি রেডি হয়ে আসছি, চলেন আল্লাহ রিজিকে যা রাখছে তা খাওয়া দাওয়া করি। চলো। জি হুজুর। বিসমিল্লাহ। আসেন হুজুর। আসেন হুজুর, আসেন, সাবধানে বসেন। আসলে হুজুর, হয়েছে কি, আপনি না রাগ করিয়েন না, বা আপনি মাইন্ডও করিয়েন না, বুঝতে পারছেন? আপনি আমাদের বাড়িতে প্রথম এলেন, আপনার জন্য তেমন কিছু করতে পারিনি। আসলে আমিও তো জানতাম না, আর এই মানুষটাও আমাকে কিছু বলেনি। যদি বলতো, আপনার জন্য ভালো মন্দ একটা ব্যবস্থা করতে পারতাম। না না, ওর কোনো দোষ নেই। আমি তো দোকানে এলাম, হুট করে তাকে নিয়ে চলে আসলাম। ঠিক আছে। রিজিকে যা আছে, কিন্তু এত ভাত তো আমি খাবো না মা, আমার তো ডায়াবেটিস। এতটুকু ভাত আমাকে দিতে হবে, একটু কমিয়ে দাও। ও আচ্ছা। এই নিন দেখো, হুজুর। তারপরেও বেশি হয়ে গেছে।
না না হুজুর, এইটুকু খাবার কিন্তু আপনাকে খেতেই হবে। না মাহফুজ হাত দাও। হুজুর আমি আমি কি রান্না করছে কি খাই আমি খুব লজ্জিত হুজুর আপনার কাছে। না 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 না, মাহফুজকে দাও। আচ্ছা, দিও না। হুজুর আপনার প্লেটটা একটু এদিকে দেন। তরকারি দেখেই মনে হচ্ছে অনেক স্বাদ হবে। জি হুজুর, শুরু করুন। হ্যাঁ মাহফুজ খাও। ঠিক আছে হুজুর, তাহলে আমি খেয়ে নিচ্ছি। হুম। হুজুর, আপনি এখনো ঘুমান নাই? আমরা যারা আলেম মানুষ আছি তারা ঘুমাই না তাড়াতাড়ি, অনেক কাজ থাকে। একবারে মনে করো যে তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে ঘুমাই। হুজুর, কিছু মনে করবেন না, বেশি কিছু আয়োজন করতে পারি নাই আপনার জন্য। আলহামদুলিল্লাহ, রিজিকে যা ছিল মাহফুজ তাই খেলাম। তাছাড়া বৌমার রান্না আহ খুব স্বাদের, মনে হলো যেন আমার মায়ের হাতে রান্না খাচ্ছে আর কি। হুজুর, আজকে আপনাকে পাশে পেয়ে আমার বাবার কথা খুব মনে পড়তেছে। বাবা মৃত্যুর আগে সব সময় আমাকে পাশে নিয়ে এইভাবে কথা বলে তারপর ঘুমাইতো। বাবা আমাকে অনেক আদর করতো। ঠিক আছে, আমিও তোমার বাবার মতোই। আর তোমার বাবা তো মানে ছোটবেলায় আমরা দুজনে এত দুষ্ট ছিলাম, এই পাড়া পাড়া বেড়াতাম, সারা সারা দিন বাইরে। একবার কি হলো জানো, দুজনে গেলাম মাছ ধরতে। কিস নিয়ে ওই যে কাপড় থাকে না, কাপড় দিয়ে, জাল তো নেই, কাপড় দিয়ে তোমার বাবা নিচে নামছে আগে উপরে, আমি পরে নামছি। কিন্তু ও কাদার ভিতরে ডাইবা গেল। আমি তো জানি না যে ও কাদাতে ডাইবা গেল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার দিতেছে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কিরে কি হয়েছে করছে, কাদার ভিতরে পা ঢুকে গেছে। এটা নিয়ে অনেক হাসাহাসি। তারপর তোমার দাদি আল্লাহ যা আদর করতো আমাকে। মনে করো ঘরে একটা মুরগি রানলো, এই খোরশেদ যা গুলজারকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি। চলে আসতো, মা তোমাকে ডাকতেছে, খাও একসাথে খাবো আমরা। কত মজাই না করতাম। হ্যাঁ, সেই দিনগুলো যে কোথায় হারিয়ে গেল। জি হুজুর, আমি দাদির মুখে সব শুনছি। দাদি আমাকে বলছে আপনি আর আব্বা নাকি খুব ভালো বন্ধু ছিলেন। হ্যাঁ হ্যাঁ, এবং তোমার দাদি যখন পান খেত না, টুকটুকা লাল হয়ে যেত ঠোঁটটা, দেখতে খুবই সুন্দর লাগতো। হ্যাঁ, তারপর আমরা মনে করো যে লেখাপড়া করতেছি, তোমার বাবা আর আমি পড়ালেখা করতাম মক্তবে। মক্তব থেকে তোমার বাবা চলে গেল সাধারণ লাইনে, আমি চলে গেলাম মাদ্রাসা লাইনে। সে নাকি চাকরি বাকরি করবে। আচ্ছা হুজুর, আপনি কেন চাকরির জন্য পড়াশোনা করলেন না? না মাহফুজ, চাকরিতে গেলে ঘুষ খেতে হবে, দুর্নীতি করতে হবে, মিথ্যা কথা বলতে হবে। আমি ওই সমস্ত চাইনি। কেন, আমি চাইলাম যে মাদ্রাসা লাইনে পড়বো, হুজুর হব, আমি আলেম হব। এর জন্য আমি চাকরি করিনি। ও হুজুর, কিছু না মনে করলে একটা কথা বলতাম। হুম, বলো না। সারাদিন দোকান করছি তো আমার ঘুম পাইতেছে। তুমি ঘুমাও। অনেক ঠিক কথা আছে। বললাম, ঘুমিয়ে পড়ো। গায়ের সাথে পাটা লাগলে আবার কিছু মনে করেন না, আরে ভয় না পাইতেছে। পাগল, তুমি আমার ছেলের মতো না। বাবার সাথে ছেলেরা ঘুমাইলে ছেলেদের পা তো লাগেই বাবার গায়ে। ঠিক আছে হুজুর, তাহলে আমি ঘুমাইলাম। হুম, ঘুমাও। আল্লাহ। হুজুর, গতকালকে রাতের ঘুম আপনার কেমন হয়েছে? মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। ফুল, আমার ব্যাগটা নিয়ে আসো তো। এই নাও তোমার ব্যাগ। হুজুর, তাহলে চলেন আমরা এখন যাই। কি আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ মা। হুজুর, চলে যাচ্ছেন যান, কিন্তু আমার ভীষণ মনটা খারাপ। আপনাকে আমার মনের মতো করে আপ্যায়ন করতে পারিনি। না না, কে বলেছে? ভালো আপ্যায়ন হয়েছে, ভালো খাওয়া দাওয়া হয়েছে, ভালো ঘুম হয়েছে। ঠিক আছে হুজুর, তবে আজকে আমাকে একটা কথা দিয়ে যেতে হবে। আপনি আবার আমার বাড়িতে আসবেন। আমি আমার ইচ্ছা মতো আপনাকে আপ্যায়ন করতে চাই। কালকে রাত্রে তো আপনি হুট করে আমাদের বাড়িতে এসেছেন, সেভাবে কিছুই করতে পারেনি।
যার জন্য আমার মনটা কিন্তু ভীষণ খারাপ। না, মন খারাপ করা যাবে না। আর কথা তো দিতে পারবো না মা, কেন অনেক কাজে ব্যস্ত থাকি। আমার যখন মন চাইবে আমি তখনই চলে আসবো। হ্যাঁ, একরকম তো এটা আপনারই বাড়ি। গতকাল রাতে কিন্তু আমি ওর থেকে আপনাদের বিষয়ে সব কথা শুনেছি, এবং এটাও শুনেছি আপনি নাকি আমার শ্বশুরের বাল্যকালের বন্ধু ছিলেন। শুধু বন্ধু না, একবার পরম বন্ধু। ছোটবেলায় দুজনেই খুব আনন্দের দিন কাটিয়েছি। আর তোমার শাশুড়ি, ওর কথা তো কিভাবে যে বলবো আমি। সারাক্ষণ গুলজার ভাই আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়িতে, মানে সেই দিনগুলো ভোলা যায় না। আচ্ছা হুজুর, আর একটা কথা বলতে তো ভুলেই গেছি। কিছুদিন পর আমার বাবার ফাতিয়া, আপনাকে কিন্তু আমার বাবার বাড়ি যেতেই হবে। ঠিক আছে, যাবো, তবে আমি কথা দিতে পারবো না। আর তুমি বলেছো আমি না গিয়ে পারি। মাহফুজ, চলো, তোর দোকানের জন্য দেরি হয়ে যাচ্ছে। জি হুজুর। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ। মাহফুজ, জি। তোমার দোকানটা খোলো। মাহফুজ, জি। আরেকটু রয়েছে বাকি রেখে। এবার তোমাকে আমি বলি, শোনো মাহফুজ, গতকালকে থেকে আমি তোমার সাথে থেকে তোমার রোগটা আমি ধরতে পেরেছি। কি রোগ হুজুর? রোগটা হলো এটাই যে তুমি একজন মুসলমান। আমি তোমার বাড়িতে গেলাম, তুমি কি করলে? বিসমিল্লাহ বলে তুমি খাইলে না ভাত, বিসমিল্লাহ ছাড়া তুমি খেয়েছো। আমার সাথে তুমি ঘুমাতে গেলে, ওখানে তুমি বিসমিল্লাহ বলে ঘুমাওনি। সকালে বেরোচ্ছ দোকান খোলার জন্য, তুমি ডান পা না দিয়ে বাম পা দিয়েছো এবং বিসমিল্লাহ বলনি। এখন এখানে এসে তুমি দোকান খুলেছো, বিসমিল্লাহ বলনি। তোমার বরকত কোথা থেকে হবে বলো? তুমি যে বলো আমার ব্যবসায় লস, ব্যবসায় এত টাকা খাটাচ্ছি, কিন্তু সব কিছুর এই হলো এটা, মূল হলো এটা যে তুমি বিসমিল্লাহ বলো না। আমরা মুসলমান, আমাদের মুসলমান জাতিকে এটাই মনে রাখতে হবে, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলতে হবে, না হলে কোনো কিছু লাভ হবে না। জি হুজুর, আমি তো আগে কখনো এই কথা এইভাবে ভাইবা দেখি নাই। আপনি বলাতে এখন আমার মাথায় বিষয়টা ঢুকলো। আসলেই আমি কোনো কাজ শুরু করার আগেই তো বিসমিল্লাহ বলি না। দোকান হইতেছে আমার পবিত্র জায়গা, এটা থেকে আমার রিজিকের ব্যবস্থা হয়। আমার উচিত এই দোকান খোলার সময় বিসমিল্লাহ বলা, এবং এই দোকানের যত কাজ আছে সকল কিছু করার আগে বিসমিল্লাহ বলা শুরু করা। শুধু দোকান না, আমি পারিবারিক কোনো কাজেও বিসমিল্লাহ বলি না। এটা তো আমার অনেক বড় ভুল। ঠিক আছে হুজুর, আমি আপনার আজকে থেকে কথা দিতেছি, আমি যত কাজ শুরু করব সব কিছুর আগে বিসমিল্লাহ বলে শুরু করব। ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ। আমি আজকে যাই, ঠিক আছে। আবার আমি আসবো, আইসা দেখবো তোমার এই চিকিৎসার ফলাফল কি হয়েছে। জি হুজুর, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফুল, ফুল, তাড়াতাড়ি আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, তোমার তো বেশ পরিবর্তন হয়েছে দেখছি। মাথা থেকে টুপি খুলছো না, পাঞ্জাবি পরছো, আমার কিন্তু বেশ ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ, তোমার কাছে যেহেতু ভালো লাগতেছে, আমার কাছেও পরিবেশ থেকে শুরু করে আমার সব কিছু ভালো লাগতেছে। হুজুর যেদিন থেকে আমাকে বলল, আমাকে সঠিক পরামর্শ দিল, সকল কাজ শুরু করার আগে যেন বিসমিল্লাহ বলে শুরু করি। আসলে পৃথিবীর সকল বরকত হচ্ছে বিসমিল্লাহর মধ্যে। এই যে মনে করো, আমি দোকান খোলার আগে বিসমিল্লাহ বলে দোকান খুলি, এবং বনিবনা শুরু করার আগে বিসমিল্লাহ বলে করি। এই বিসমিল্লাহর বরকতে আলহামদুলিল্লাহ সারাদিন আমার দোকানের মধ্যে ভালো কেনাবেচা হয়, এবং বিসমিল্লাহ বলে শুরু করার পর থেকে আমার দোকানের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক বরকত রয়েছে। আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। হ্যাঁ, এখন থেকে তুমিও সকল কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করবে। যখন রান্না শুরু করবে
তখন বিসমিল্লাহ বলবে, যখন ঘরের কোনো কাজ করবে তখনও বিসমিল্লাহ বলবে। কারণ পৃথিবীর সকল বরকত হচ্ছে বিসমিল্লাহর মধ্যে। কেউ যদি বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, সেই কাজের মধ্যে অবশ্যই আল্লাহ বরকত দিবে। ঠিক আছে, তোমার দেয়া উপদেশ আমি সবসময় মাথায় রাখবো। ঠিক আছে বউ, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিকই তো বলেছে, আমাদের আমাদের ধর্মে আছে সকল হালাল কাজ করার আগে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে। আজ থেকে এটা আমিও মেনে চলবো। আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছো বাবা? জি হুজুর, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আপনি আমার বাড়ির দিকে? বাবা, গত 15 দিন আমি খুব ব্যস্ত ছিলাম, তো মাহফিলের কাজ, মসজিদের কাজের জন্য তোমার সাথে আমি দেখা করতে পারিনি। তাই ভাবলাম যে যাই, মাহবুবের সাথে একটু দেখা করে আসি। এলাম তোমার দোকানে, এসে দেখলাম দোকানটা বন্ধ। তাই ভাবলাম যে যাই, আমি যে একটা ইমানি চিকিৎসা দিয়েছি সেটার ফলাফল কি হলো। জি হুজুর, আপনি আমাকে বলেছেন সকল কাজ শুরু করার আগে যেন বিসমিল্লাহ বলে শুরু করি। আসলে আমরা মুসলমান হিসেবে আমাদের প্রতিটা কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলেই শুরু করা প্রয়োজন, কিন্তু এটা আমি আগে করতাম না। এখন আমি সকল কাজ শুরু করার আগেই বিসমিল্লাহ বলে শুরু করি, যার ফলে আল্লাহ আমার সকল কাজের মধ্যে বরকত দিয়ে দিছে। আর ব্যবসার কথা, আলহামদুলিল্লাহ, বেচা কিনি থেকে শুরু করে সকল কিছুতে আল্লাহ বরকত দিয়ে দিছে। বাহ, খুব ভালো লাগলো। আসলে কি বাবা জানো, আমরা সবাই যদি ইসলামিক শরীয়ত মতে কাজকর্ম করি, বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া, বিসমিল্লাহ বলে চলাফেরা, সব কিছুতে বিসমিল্লাহ বলি, আল্লাহ এমনিতে আমাদেরকে শান্তি দান করবে। কারণ আল্লাহ বলেছে যে তুমি ব্যবসা করো আর যাই করো না করো, তুমি বিসমিল্লাহ বলে চালু করো, আমি আল্লাহ তোমাকে দেব। জি হুজুর, আপনি ঠিক বলেছেন। আমরা মুসলমান হিসেবে প্রতিটি মুসলমানের প্রয়োজন কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করা, কারণ বিসমিল্লাহতেই বরকত।